সকালের নাস্তায় ডিম ছোট একটা জিনিস, কিন্তু কতটা উপকারী আমরা অনেক সময় ভাবি না। প্রতিদিন একটা ডিম খেলে শরীর ভালো থাকে, শক্তি পাওয়া যায়। আর সবচেয়ে বড় কথা, ডিম দিয়ে নাস্তা বানানো খুবই সহজ। আজ যেমন দেখছেন একটু তাড়াহুড়ো ছিল, মানুষও ছিল বেশি, তাই একসাথে কয়েকটা ডিম পোচ করে নিলাম। ডিমের একটা ভালো দিক হলো সময় খুব কম লাগে, আর হঠাৎ মেহমান চলে আসলেও কোনো চিন্তা থাকে না। একটু সবজি ভাজি, সাথে গরম গরম ডিম পোচ, সাথে রুটি বা পরোটা, ব্যাস সাধারণ নাস্তাও হয়ে যায় একদম স্পেশাল। আসলে আমরা যত ব্যস্তই থাকি, পরিবারের জন্য একটু যত্ন, নিজের জন্য একটু খেয়াল, এই ছোট ছোট জিনিসগুলোই সবচেয়ে বড় ভালোবাসা। তো একে একে আমার ডিম পোচগুলো হয়ে এসেছে। এখন নাস্তা শেষ করে দুপুরের রান্নায় চলে যাব। এক চুলায় ভাত, আরেক চুলায় রান্না হচ্ছে ট্যাংরা মাছ। আজ একটু তাড়াহুড়োর মধ্যে রান্না, তবুও চেষ্টাটা থাকে পরিবারের জন্য ভালো কিছু বানানোর। এই রান্নায় দিয়েছি কাঁচা টমেটো, পাকা টমেটো, আর শেষে ধনেপাতা কুচি। কাঁচা টমেটোর জন্য এই তরকারিতে হালকা একটু টক ভাব আসে, পাকা টমেটো আবার মিষ্টি স্বাদ যোগ করে। সব মিলিয়ে হয়ে যায় একদম অন্যরকম স্বাদ। আসলে আমাদের প্রতিদিনের রান্নাগুলো এমনই, সময় কম, কাজ বেশি, তবুও থেমে থাকলে তো চলবে না। এই ব্যস্ততার মাঝেও আমরা রান্না করি পরিবারের মুখে হাসি দেখার জন্য। সমাজে সবাই নিজের মতো করে লড়াই করছে, কেউ বাইরে, কেউ ঘরের ভেতরে, কিন্তু দিনের শেষে এই এক প্লেট ভাত, একটা গরম তরকারি, এগুলোই যেন আমাদের সব কষ্ট কমিয়ে দেয়। তাই যত তাড়াহুড়োই থাকুক, ভালোবাসা দিয়ে রান্না করলে সাধারণ খাবারও হয়ে যায় অসাধারণ। আমার ভাতটাও হয়ে এসেছে, আর এদিকে ট্যাংরা মাছটাও হয়ে গেল। এখন পরের রান্নাতে চলে যাব। এখন বিদায় নেওয়ার সময় আমি চেষ্টা করি আমার প্রতিটি ভিডিওতে যেন ছোট্ট একটা মেসেজ থাকে। হয়তো খুব ছোট, কিন্তু যদি সেটা আপনাদের একটু হলেও সাহায্য বা প্রেরণা দেয়, তাহলে আমার ভিডিওগুলো দেখার চেষ্টা করবেন। ভালো থাকবেন সবাই, সব অবস্থাতেই। আল্লাহ হাফেজ।